যাদের প্রচণ্ড মাথা ব্যথা, পেটের সমস্যা এবং সর্দি কাশি লেগেই থাকে, তাদের জন্য আজকের এই উদ্ভিদটি। এই উদ্ভিদের নাম দণ্ডকলস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটিকে ডাকা হয় শ্বেতদ্রোণ, দুলফি বা কাউনের শীষ নামে। এটি মূলত ভরপুর ঔষধি গুণে সম্পন্ন এক আগাছা উদ্ভিদ। এটি হলো বহু বর্ষজীবী উদ্ভিদ। এটি রাস্তার পাশে এবং ধানের কিনারায় এবং পতিত জমিতে জন্মে থাকে। এটির বেশ ঔষধি গুণাগুণ রয়েছে, যেমন আপনার পেট ব্যথা, মাথা ব্যথা এবং সর্দি কাশিতে অত্যন্ত কার্যকরী এক উদ্ভিদ। এটি আপনি এর রস, যদি আপনার সর্দি কাশি হয় তখন এর রস আপনি একটু গরম করে সাথে মধু মিশিয়ে যদি খান, তাহলে সরাসরি সর্দি কাশি থেকে আপনি নিস্তার পাবেন। সাইনাস বা ঠান্ডা জনিত কারণে যদি আপনার মাথা ব্যথা করে, তাহলে এর পাতার রস যদি আপনি মাথায় মালিশ করে দেন, তাহলে এই মাথা ব্যথা থেকে নিস্তার পাওয়া যায়। এবং বদহজম বা কৃমির সমস্যায় যদি পেট ব্যথা করে, তাহলে এর পাতার রস অল্পটুকু যদি আপনি খান, তাহলে আপনার পেটের সমস্যাটা দূর হয়ে যাবে। চর্মরোগ বা অ্যালার্জি, চুলকানির সমস্যায় যদি ভোগেন, তাহলে এর পাটা আপনি ওই চর্মরোগে যদি মালিশ করে দেন বা লাগিয়ে দেন, তাহলে চর্মরোগ থেকে নিস্তার পাওয়া যায়। দণ্ডকলস বা দ্রোণপুষ্পী, এটির প্রাচীন এবং ঐতিহাসিক বেশ যোগসূত্র রয়েছে। এটি কেবল আগাছা নয়, এটি হিন্দু ধর্ম বা লোক সংস্কৃতিতে এর বেশ একটি উপযোগী স্থান রয়েছে। সংস্কৃতে এই গাছটির নাম দ্রোণপুষ্পী বলা হয়। মহাভারতের কৌরব বা পাশবদের গুরু দ্রোণাচার্যের নামে এই গাছের মিল খুঁজে পাওয়া যায়। দ্রোণ শব্দের অর্থ কলস বা পাত্র। এই গাছের ফুল ছোট ছোট কলসের মতো হওয়ায় এই গাছে দণ্ডকলস বলা হয়। ভারতের অনেক যুদ্ধবিদ্যায় এই গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে বর্ণনা রয়েছে। হিন্দু ধর্মে এই উদ্ভিদের আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। গণেশ পূজা, গণেশ পূজায় এটি বলা হয় ভগবান গণেশের খুব প্রিয় একটি শাক বা খাবার হিসেবে পরিচিতি ছিল। এবং এই দণ্ডকলস তার চতুর্থীর সময় শাক বা খাবার হিসেবে পরিবেশন করা হয়। এবং শিব পূজা, শিব পূজার মধ্যে এর পাতা এবং এই যে সাদা ফুলগুলো রয়েছে, এইগুলো শিব পূজায় অর্পণ করা হয়। মনে করা হয় তাদের এই ফুল অত্যন্ত পবিত্র এবং এই ফুলের অর্পণ তাদের জন্য অনেক শুভ বলে গণ্য করা হয়। হ্যাঁ, ছোটোবেলায় আমরা যখন ছোট ছিলাম, তখন জমিনে বা রাস্তার পাশে যখন খেলা করতাম, এই ফুলগুলো দেখলে এই ফুলের গোড়া নিয়ে একটু করে চুষে গেলে সামান্য মিষ্টি রস বের হয়। এগুলো খেতে অত্যন্ত ভালো লাগতো। এখনও বের হচ্ছে, এই যে মিষ্টি মিষ্টি রস বের হচ্ছে। তবে হ্যাঁ, আপনি এই গাছের এই যে মূলগুলো রয়েছে, এগুলো শাক হিসেবে ভেজে খেতে পারবেন। আপনার কোনো রকম হিতাহিত বিপরীত ঘটবে না।